বিশ্বকাপে বাড়তি সুবিধা নিয়ে ফাইনালে উঠেছে ভারত। দলটি আগে থেকেই জানত সেমিফাইনালে তারা ঠিক কোন ভেন্যুতে খেলবে। শুধু তাই নয়, আইসিসি বাড়তি আয়ের আশায় দলটির সব ম্যাচ রেখেছে ভারতের স্থানীয় সময় সন্ধ্যায়। এমনটাই মনে করেন মাইকেল ভন, ইনজামুল হক, সঞ্জয় মাঞ্জরেকারের মতো সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। ফলে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট বিশ্বে। দেখুন রাফি আমিনের রিপোর্ট। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। দীর্ঘ লড়াইয়ের পর আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের ফাইনাল। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। এর আগ মুহূর্তেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক ক্রিকেটাররা। আসর শুরুর আগে থেকেই প্রশ্ন উঠেছিল গ্রুপ নির্ধারণ নিয়ে, যেখানে আসরে এ গ্রুপে ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ছিল আইসিসির 3 সহযোগী দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড, যা তুলনামূলক সহজ বলাই চলে। অবশ্য এ সকল হিসাব শেষ হয়েছে অনেক আগেই। এরপর সকলের দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় বিশ্বকাপের সূচি, যেখানে রোহিত শর্মাদের সবগুলো খেলাই হয়েছে স্থানীয় সময় সকালে, অর্থাৎ ভারতীয় সময়ে যেটা সন্ধ্যা। মূলত ভারতীয় সমর্থকদের বাড়তি সুবিধা দিতে এমন সিদ্ধান্ত। অবশ্য আইসিসি এখানে শুধু ভারতের কথাই চিন্তা করেনি, দেখেছে নিজেদের বাড়তি আয়ের সুযোগ, কারণ সংস্থাটির আয়ের অন্যতম বড় উৎস এই দেশটি। তবে সমালোচনার ঝড় আরও বেড়েছে মাইকেল ভনের মন্তব্যে, যেখানে তিনি সাফ জানিয়েছেন এটা ভারতের টুর্নামেন্ট, কারণ তারা আগে থেকেই সিদ্ধান্ত নেন কোথায়, কবে এবং কখন ম্যাচ খেলবে। এমনকি খোদ ভারতীয় সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন ভেন্যুর বাড়তি সুবিধা নিয়েছে ভারত, কারণ তারা আগে থেকেই জানত গায়ানায় তারা সেমিফাইনাল খেলবে। শুধু ভেন্যু নয়, ভক্তরা প্রশ্ন তুলেছে দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখার ব্যাপারে। এই ব্যাপারে আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামুল হক। গণমাধ্যমে এই সাবেক ক্রিকেটার প্রথমে প্রশ্ন তুলেন রিজার্ভ ডে নিয়ে। এরপর তিনি বলেন ভারত আগে থেকেই জানত বৃষ্টিতে খেলা না হলেই ফাইনালে যাবে তারা, এই কারণেই কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। সাবেকদের এমন সব প্রশ্নই কাঠগড়ায় দাঁড় করিয়েছে আইসিসিকে। ফলে প্রশ্নবিদ্ধ হতে পারে গ্রুপ নির্ধারণ সহ ম্যাচের সময়সূচি। রাফি আমিন, RTV।